রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যখন নিজের বাড়িতে হোক বা অপরের বাড়িতে হোক, যখন প্রবেশ করবে সর্বপ্রথম অনুমতি নেবে, সালাম দেবে, 2 নম্বর অনুমতি নেবে, তারপর বাড়িতে প্রবেশ করবে। কিন্তু হে যুবক, হে পথিক, তুমি এই মুহূর্তে আমার বাড়িতে প্রবেশ করেছো, সর্বপ্রথম তোমার 1 নম্বর অন্যায় হলো তুমি আমার বাড়িতে প্রবেশ করেছো পিছন দরজা দিয়ে। 2 নম্বর অন্যায় হলো তুমি আমার বাড়িতে প্রবেশ করেছো সালাম দাওনি, কেউ নাওনি। আর 3 নম্বর তোমার অন্যায় হলো তুমি কি জানো না, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাদ-দন্নি ইন্না বা'দাদ-দন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'যা। আন্দাজি কোনদিন কারোর নামে খারাপ ধারণা করা, এটাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে হারাম করে দিয়েছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই 3টে নিজের মধ্যে ভুল পেয়েছে, সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম হয়ে জিজ্ঞাসা করলেন, হে মহিলা, তুমি এত যৌন উত্তেজনামূলক গান বলো কেন? বলছে, আমার স্বামী নতুন বিবাহিত, আমার স্বামী আমাকে রেখে যুদ্ধের ময়দানে গিয়েছেন। 4 মাস পরে আসার কথা। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 মাস পরে আবার আমাকে নোটিশ পাঠিয়েছেন, আরো 4 মাস জিহাদে থাকবে। দ্বিতীয় 4 মাস কেটে গেল, আরো একবার চিঠি পাঠিয়েছেন দ্বিতীয় 4 মাসের জন্য। আমি এই কারণে আমার স্বামী আমাকে ওসিয়ত করে গিয়েছে যে তুমি সাজসজ্জা হয়ে থাকবে, তোমাকে আমি যে রাতে আসবো সেই রাতে তোমার সঙ্গে আমার ভাষণ হবে। অতএব সম্মানিত হাজিরিন, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের মধ্যে ভুল ছিল। অতএব আমি আপনি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমরা ভুল করি না এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন তার হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াব হব এবং লা মাহাদুল জিন্দেগি, যে জিন্দেগির